হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাচ্ছি পাস্তা। জানো তো, ছোটোবেলা না ম্যাগি চাউমিন এগুলোই বেশি খাওয়া হতো, পাস্তাটা ঠিক অতটা খাওয়া হতো না। তো একদিন দেখলাম বাবা বাজার থেকে পাস্তা নিয়ে এসছে। প্রথমে দেখে একটু অন্যরকমই লেগেছিল। একদিন পড়ার থেকে ফিরে ভীষণ টায়ার্ড লাগলো। মাকে বললাম, মা ভীষণ টায়ার্ড লাগছে, একটু চটপটা কিছু ভালো বানিয়ে দাও তো। মা বললো, আচ্ছা আজকে পাস্তা ট্রাই করা যাক। আমিও বললাম ঠিক আছে, নতুনত্ব কিছু ট্রাই করা যেতেই পারে। মা দারুণ করে বানিয়ে দিয়েছিল পাস্তাটা, আর খেতেও ভীষণ ভালো লেগেছিল। তো এরকমই আরেকদিন আমি পড়ার থেকে টায়ার্ড হয়ে ফিরছিলাম, আর আমার দিদি বললো চল আমরা কিছু চটপটা বানিয়ে খাই। তখন আমার মনে পড়লো যে আমরা পাস্তা বানিয়ে খেতেই পারি। তো দেখো, অনেক সবজি দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, শীতের স্পেশাল এটা তো দিতেই হবে, অনেক কিছু দিয়ে, এবং তার সাথে কিন্তু ডিমও দিয়েছি। অনেক কিছু দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে পাস্তাটা দিয়ে একটু মশলা দিতে হবে, আর সস কিন্তু মাস্ট, সসটা দিতেই হবে, টমেটো সস। এটা দিয়ে ভালো করে বানালাম, আর বিশ্বাস করবে না, খেতে দারুণ হয়েছিল। ছোট থেকে ম্যাগি চাউমিন তো ভালো লাগতোই আমার, কিন্তু যবে থেকে পাস্তা ট্রাই করেছি, পাস্তা যেন মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। তাই মাঝে মাঝে যখন আমার ক্লান্ত লাগে বা মন খারাপ হয়, তখন এক বাটি গরম গরম পাস্তা নিমিষেই যেন আমার মন ভালো করে দেয়। কারণ কিছু সাধারণ সাধারণ জিনিসের মধ্যেও আমরা কখনো কখনো অসাধারণ আনন্দ খুঁজে পাই। কি তাই তো? তোমরাও একমত তো? আচ্ছা ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ম্যাগি, পাস্তা, চাউমিনের মধ্যে কোনটা বেশি পছন্দ। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে একদম ভুলো না। জানি পাস্তা, ম্যাগি, চাউমিন এগুলো প্রত্যেক দিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তবে হ্যাঁ, মন ভালো করতে কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। কি তাই তো? তোমরাও একমত তো আমার সাথে?